সো ফাইনালি বন্ধুরা ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এমন কয়েকটি নতুন গুরুত্বপূর্ণ সেটিংসকে নিয়ে আসা হয়েছে। সেই সেটিংসগুলি যদি আপনার ইউটিউব চ্যানেলের ওয়াইটি স্টুডিওর মধ্যে যদি অফ থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেম, সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কমপ্লিট করতেও কিন্তু আপনার অনেকটাই কিন্তু সময় লেগে যাবে। কিন্তু আপনি যদি আপনার চ্যানেলের ওয়াইটি স্টুডিওর মধ্যে সেই সেটিংসগুলিকে যদি আপনি অন করে রাখেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়তে আরম্ভ করবে, সাবস্ক্রাইবার বাড়তে আরম্ভ করবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমও কিন্তু কমপ্লিট করে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবেন। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি চ্যানেলের ওয়াইটি স্টুডিওর মধ্যে সেই গুরুত্বপূর্ণ সেটিংসগুলি সম্পর্কেই কিন্তু আলোচনা করব। তাই আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলি যদি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে অফ করা থাকে তাহলে এই সেটিংসগুলিকে আপনি এই ভিডিওটিকে দেখে অন করে ফেলুন। দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেল ভিডিওতে ভিউজ, সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম বাড়তে কিন্তু আরম্ভ করবে। দেখুন ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু কাজ করছে 1 বছর, 2 বছর, 3 বছর ধরে কিন্তু কাজ করছে। তারপরেও যখন তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলগুলিকে মনিটাইজেশন করতে পারছে না, তখন কিন্তু তারা ডিমোটিভেট হয়ে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে কিন্তু চলে যাচ্ছে। কিন্তু এবার থেকে ওয়াইটি স্টুডিওর এই সেটিংসগুলিকে যখনই আপনি অন করে ফেলবেন দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়তে আরম্ভ করবে, এমনকি সাবস্ক্রাইবার, ওয়াচ টাইমও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং চ্যানেলগুলিকেও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজেশন করে ফেলতে পারবে। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি ওয়াইটি স্টুডিওর সেই গুরুত্বপূর্ণ সেটিংসগুলি সম্পর্কেই কিন্তু আলোচনা করব। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনার চ্যানেলের ওয়াইটি স্টুডিওর সেই সেটিংসগুলিকে যখনই আপনি অন করবেন দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেইন টপিকে। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। এইভাবে কিন্তু আপনাকেও আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিতে হবে। ওকে, তো ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর রাইট সাইডে ওপরে আপনার চ্যানেলের লোগোটিকে কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন। তো দেখুন রাইট সাইডে ওপরে এই যে আমার চ্যানেলের লোগোটি রয়েছে, এই লোগোটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো লোগোটির ওপর টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে যে কাজটিকে করতে হবে সেটি হচ্ছে এই যে সেটিং আইকনটি রয়েছে, এই সেটিং অপশনটির মধ্যে কিন্তু আপনাদেরকে এখান থেকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি এই যে সেটিং অপশনটি রয়েছে, সেটিং অপশনটির মধ্যে এখান থেকে আমি টাচ করছি। তো সেটিং আইকনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে আরও কিন্তু অনেক সেটিংস কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে এই যে সেটিংসগুলি রয়েছে এই সেটিংসগুলিকেই কিন্তু আপনাকে আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু অন করতে হবে। তো এখানে দেখুন প্রথমে যে সেটিংসটি রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট এবং এর নিচেই দেখুন পুশ নোটিফিকেশন নামে কিন্তু একটা অপশনকে কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো দেখুন এখান থেকে আমি এই যে পুশ নোটিফিকেশন রয়েছে এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো পুশ নোটিফিকেশন অপশনটির মধ্যে টাচ করার পর দেখুন এখানে অসংখ্য সেটিংস কিন্তু চলে এসেছে। তো এখানের এই সেটিংসগুলিকেই কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু ঠিকঠাক করতে হবে। তো দেখুন এখানে প্রথমেই পুশ নোটিফিকেশনের নিচে কিন্তু রয়েছে কমেন্টস। তো দেখুন এখান থেকে যেই আমি কমেন্টস এটার মধ্যে টাচ করছি দেখুন আরও অনেকগুলি সেটিংস কিন্তু এখানে কিন্তু চলে আসছে। তো কমেন্ট সেটিংসের মধ্যে টাচ করার পর কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু অল সেটিংসটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, কারণ ভিডিও আপলোড করার পর সেই ভিডিওগুলিতে দর্শকরা যত বেশি বেশি কমেন্ট করবে তত কিন্তু ইউটিউব কিন্তু সেই ভিডিওটিকে বেশি প্রমোট করতে কিন্তু আরম্ভ করে, দর্শকদের বেশি বেশি মোবাইলের মধ্যে কিন্তু সেই ভিডিওটিকে কিন্তু পাঠাতে কিন্তু আরম্ভ করে। সেই জন্য আপনাকে অবশ্যই কিন্তু এই কমেন্টস এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনাকে অল এটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, তো এটাকে করে নেওয়ার পর এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর নিচে দেখুন অ্যানালিটিক্স বলে কিন্তু একটা অপশন কিন্তু রয়েছে। তো এই অ্যানালিটিক্স অপশনটি যদি এখান থেকে এটা যদি অফ করা থাকে আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এটাকে অন করে রাখতে হবে, কারণ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে দর্শকরা দেখছে কি দেখছে না সেগুলিকে কিন্তু আপনি অ্যানালিটিক্সের মধ্যে গিয়ে কিন্তু আপনি ভালোভাবে কিন্তু চেক করতে পারবেন। কিন্তু আপনি যদি এখান থেকে এটাকে অফ করে রাখেন তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলের অ্যানালিটিক্স কিন্তু ভালোভাবে কিন্তু চেক করতে পারবেন না। সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই অ্যানালিটিক্স অপশনটিকে কিন্তু এখান থেকে কিন্তু অন করে রাখতে হবে, তবেই কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার চ্যানেলের কোন ভিডিওগুলিকে দর্শকরা বেশি পরিমাণে দেখছে, নেক্সট টাইম আপনাকে কোন টপিকের উপর ভিডিও নিয়ে আসতে হবে সেইগুলিকে কিন্তু আপনি ভালোভাবে কিন্তু অ্যানালাইজ কিন্তু করতে পারবেন এবং সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে পারবেন। সেই জন্য এখান থেকে অবশ্যই কিন্তু আপনারা অ্যানালিটিক্স এই অপশনটিকে কিন্তু আপনারা অন করে রাখবেন। তো তারপর নিচে রয়েছে অ্যাচিভমেন্ট। তো এই যে অপশনটি রয়েছে এটাকেও কিন্তু আপনাদেরকে এখান থেকে কিন্তু অন করে রাখতে হবে। দেখুন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যখন আমরা 100 সাবস্ক্রাইবার, 200 সাবস্ক্রাইবার, 500 সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করি তখন কিন্তু ইউটিউবের তরফ থেকে কিন্তু আমাদের জিমেলের মধ্যে কিন্তু একটা নোটিফিকেশন কিন্তু ইউটিউব কিন্তু পাঠায়।
কিংবা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যেও কিন্তু একটা নোটিফিকেশনকে কিন্তু ইউটিউব কিন্তু পাঠায়, কারণ ইউটিউব সেই নোটিফিকেশনটির মাধ্যমে জানিয়ে দেয় যে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা 1000 সাবস্ক্রাইবার, 2000 সাবস্ক্রাইবার, 100, 200 এরকমভাবে সাবস্ক্রাইবার কমপ্লিট করি, তখনই কিন্তু ইউটিউব কিন্তু এই নোটিফিকেশনগুলিকে কিন্তু পাঠায়। এমনকি আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে যখন 1000, 2000, 5000, 10,000 করে ভিউজ কমপ্লিট করি, তখন কিন্তু ইউটিউব কিন্তু একটা নোটিফিকেশন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু পাঠায়। তো সেই জন্যই কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই অ্যাচিভমেন্টের এই সেটিংসটিকে কিন্তু আপনাদেরকে এখান থেকে অন করে রাখতে হবে। তো তারপর যে সেটিংসটি রয়েছে সেটি হচ্ছে পলিসি। তো এখান থেকে এই যে পলিসি সেটিংসটি রয়েছে এটাকেও কিন্তু আপনাদেরকে এখান থেকে কিন্তু অন করে রাখতে হবে। দেখুন, আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যখন কোনো ভিডিও আপলোড করি, তখন সেই ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু কিছুক্ষণের জন্য কিন্তু ভিডিওটা কিন্তু প্রসেসিং হয়, কারণ সেই টাইমটার মধ্যেই কিন্তু ইউটিউব কিন্তু সেই ভিডিওটিকে ভালোভাবে কিন্তু চেক করতে থাকে। সেই ভিডিওটি প্রসেসিং হওয়ার পর কিন্তু ইউটিউব কিন্তু সরাসরি আমাদেরকে জানিয়ে দেয় যে ভিডিওটির মধ্যে কোনো কিছু প্রবলেম আছে কি নেই। সেই জন্য কিন্তু এখানে পলিসি দেখুন নিচেই বলা হচ্ছে কপিরাইট ইস্যু, স্ট্রাইক, চেক অ্যান্ড মোর। তো এই অপশানগুলিকে কিন্তু এখানে কিন্তু পলিসির মধ্যে কিন্তু দেওয়া হয়েছে। সেই জন্য আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে পলিসি এই অপশানটিকে কিন্তু আপনারা অন করে রাখবেন। তারপর এখান থেকে আর্ন এই অপশানটিকেও কিন্তু আপনারা এখান থেকে কিন্তু অন করে রাখবেন, কারণ আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যখন আমরা 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলি, কিংবা শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন শর্ট ভিউজ যখন আমরা কমপ্লিট করে ফেলি, তখন কিন্তু ইউটিউব কিন্তু আর্ন সেকশনের মধ্যে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করার অপশনটা কিন্তু অন করে দেয়। এমনকি চ্যানেলটিকে মনিটাইজেশন করার পর সেই চ্যানেল থেকে যে ইনকামটা হয় সেই ইনকামটিকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই আর্ন সেকশনটিকে কিন্তু আপনাদেরকে এখান থেকে কিন্তু অন করে রাখতে হবে। তবেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই জন্য এখান থেকে আপনারা আর্ন সেকশনটিকে অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে অন করে রাখবেন। তো তারপর এখান থেকে আপডেটস, তো এই আপডেটস অপশনটি রয়েছে এটাকেও কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু অন করে রাখতে হবে, কারণ ইউটিউবের তরফ থেকে যে নতুন নতুন আপডেটগুলিকে দেওয়া হচ্ছে সেই আপডেটগুলি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেও যাতে আপনি পান, সেই জন্য কিন্তু আপনাদেরকে এখান থেকে আপডেট অপশনটিকেও কিন্তু আপনাদেরকে এখান থেকে কিন্তু অন করে রাখতে হবে। তো এখানে যে সমস্ত সেটিংসগুলি রয়েছে এই সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু অন করে রাখতে হবে। ওকে, তো এখান থেকে আমি জাস্ট ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর তারপর আপনাদেরকে নিচে অডিয়েন্স সেকশনটি রয়েছে, এই অডিয়েন্স অপশনটির মধ্যে আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তো অডিয়েন্স সেকশনের মধ্যে আসার পর কিন্তু এখানে 3টি সেটিংস কিন্তু শো হয়ে যাবে। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন, তাহলে আপনাদেরকে এখান থেকে অবশ্যই কিন্তু এই প্রথমে ইয়েস অপশনটি রয়েছে এটাকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সমস্ত দর্শকদের জন্যই ভিডিও তৈরি করে যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে এখান থেকে আপনাদেরকে নো অপশনটির মধ্যে আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সমস্ত দর্শকদের জন্যই ভিডিও তৈরি করে আপলোড করি, সমস্ত দর্শকরাই যাতে আমার ভিডিওটিকে দেখতে পারে, সেই জন্য আমি এখান থেকে এই যে নো অপশনটি রয়েছে এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো এখান থেকে এই সেটিংসটিকে ঠিক করে নেওয়ার পর এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর তারপর নিচে রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স, তো এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো কান্ট্রি অফ রেসিডেন্স এটার মধ্যে টাচ করার পর আপনি যে কান্ট্রির মধ্যে বসবাস করেন সেই কান্ট্রিটিকে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু ইন্ডিয়ার মধ্যে বসবাস করি সেই জন্য এখান থেকে আমি ইন্ডিয়া অপশনটিকে কিন্তু সিলেক্ট করে রেখেছি। আপনি যদি বাংলাদেশ কিংবা অন্য কান্ট্রির মধ্যে বসবাস করে থাকেন তাহলে সেই কান্ট্রিটিকে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। ওকে, তো এই সেটিংসটিকে ঠিক করে নেওয়ার পর এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। তো তারপর যে সেটিংসটি রয়েছে সেটি হচ্ছে পারমিশন। দেখুন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সেভ রাখার জন্যই কিন্তু এই পারমিশন অপশনটিকে কিন্তু দেওয়া হয়েছে, যাতে কোনো হ্যাকাররা আমাদের ইউটিউব চ্যানেলটিকে হ্যাক না করে ফেলে, চ্যানেলের ডেটাগুলিকে কোনো হ্যাকাররা যাতে হ্যাক না করে ফেলে, আমাদের মোবাইলটিকে যাতে কোনো হ্যাকাররা হ্যাক না করে ফেলে, সেই জন্যই কিন্তু এই পারমিশন অপশনটিকে কিন্তু দেওয়া হয়েছে। আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা যে সমস্ত আমাদের পার্সোনাল ডেটাগুলি দিচ্ছি কিংবা ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত ডেটাগুলি রয়েছে সেই সমস্ত ডেটাগুলিকে হ্যাকাররা যাতে হ্যাক না করে ফেলে, সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে সেভ রাখার জন্য অন্য কাউকে কিন্তু আপনার চ্যানেলের পারমিশন কিন্তু দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু হ্যাক করে ফেলবে। সেই জন্য কিন্তু আপনাকে এখান থেকে এই পারমিশন অপশনটিকে কিন্তু কখনোই কিন্তু অ্যালাউ করলে কিন্তু হবে না। তো এই সমস্ত বিষয়গুলির জন্যই কিন্তু এই পারমিশন অপশনটিকে কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো তারপর যে সেটিংসটি রয়েছে সেটি হচ্ছে ক্লিপস। দেখুন, আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিওগুলি আমরা তৈরি করে আপলোড করছি সেই ভিডিওগুলির যে পার্টগুলি ভালো হয় সেই পার্টগুলিকে কিন্তু অন্যান্য দর্শকরাও কিন্তু ক্লিপ আকারে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু তারা আপলোড করে, যার ফলে কিন্তু এখানে কিন্তু আমাদেরই কিন্তু অনেকটাই কিন্তু ফায়দা হয়, কারণ
তারা যত আমাদের ক্লিপগুলিকে ব্যবহার করে দর্শকদের কাছে তুলে ধরবে তত কিন্তু আমাদের ফেস ভ্যালু কিন্তু বাড়তে কিন্তু আরম্ভ করবে। সেই জন্য আপনিও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলির যে পার্টগুলি ভালো হচ্ছে সেই পার্টগুলিকে দর্শকরা যাতে ক্লিপ আকারে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে সেই জন্যই কিন্তু আপনাকে এখান থেকে এই যে ক্লিপস এই অপশনটিকে আপনারা এখান থেকে অন করে রাখবেন। তাহলে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওর যে পার্টগুলি ভালো হবে সেই ভিডিওর পার্টগুলিকে কিন্তু অন্যান্য দর্শকরা কিন্তু ক্লিপ আকারে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ব্যবহার করতে পারবে, যার ফলে কিন্তু আপনার নিজের কিন্তু ফেস ভ্যালু বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো সেই জন্য এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু ক্লিপস এই বক্সটিকে আপনারা এখান থেকে অন করে রাখবেন। তো তারপর নিচে রয়েছে সেন্সর অটো ক্যাপশন, এটাকেও কিন্তু আপনারা এখান থেকে অন করে রাখবেন। ওকে, তো তারপর একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন কন্টেন্ট কন্ট্রোলস। তো এখান থেকে আমি এই যে কন্টেন্ট কন্ট্রোলস রয়েছে এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো কন্টেন্ট কন্ট্রোলস এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তবে এখানে প্রথমেই বলা হচ্ছে কমেন্টস অন নিউ আপলোডস। তো এখান থেকে যদি এটা অফ থাকে তাহলে এটাকে কিন্তু আপনাদেরকে এখান থেকে অন করে দিতে হবে। তো তারপর 2 নম্বরে যে সেটিংসটি রয়েছে সেটা হচ্ছে লাইভ চ্যাট মডারেশন। তো এখান থেকে আপনারা এটার উপর টাচ করবেন, তারপর এখান থেকে আপনারা বেসিক এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো তারপর যে সেটিংসটি রয়েছে সেটি হচ্ছে ভিউয়ার পোস্ট। তো এটার মধ্যে আসার পর এখান থেকে আপনারা এটাকে অন করে দেবেন, তাহলে কিন্তু অন্যান্য দর্শকরা কিন্তু আপনার চ্যানেলের মধ্যে গিয়ে কিন্তু পোস্ট করতে পারবে। তো এখান থেকে আমি এটাকে অন করে রাখছি। তারপর এখান থেকে ব্লক ওয়ার্ডস। তো এখান থেকে কিন্তু আপনি এই যে ব্লক ওয়ার্ডস এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি আপনার ভিডিওতে যদি কোনো রকম খারাপ কমেন্ট যদি বারবার এসে থাকে তাহলে কিন্তু সেই খারাপ কমেন্টগুলিকে কিন্তু আপনি এখান থেকে কিন্তু ব্লক ওয়ার্ড কিন্তু করে রাখতে পারবে। তাহলে নেক্সট টাইম সেই কমেন্টগুলি যখনই আপনার ভিডিওর মধ্যে আসবে তখন কিন্তু ইউটিউব কিন্তু সেই কমেন্টগুলিকে অটোমেটিক কিন্তু ব্লক করে দেবে। তো সেই কমেন্টগুলিকে চাইলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু ব্লক করে রাখতে পারবেন। তো তারপর যে সেটিংসটি রয়েছে সেটি হচ্ছে লিঙ্ক টেক্সট। তো এখান থেকে আপনারা এই সেটিংসটিকে অফ করে রাখবেন। তো এখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে চলে আসার পর তারপর আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। আপনারা ডিভাইসের নিচে পেয়ে যাবেন অ্যাফারেন্স ইউজ ডিভাইস থিম। এখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনার মোবাইলের থিমটিকে কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন। ওকে, তো এই সেটিংসগুলিকে ঠিক করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। তো এখান থেকে আমি জাস্ট ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর এবার আপনাদেরকে আপনার চ্যানেলের নামের পাশে এই যে পেন্সিল আইকনটিকে দেখতে পাচ্ছেন, এই পেন্সিল আইকনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি এই যে পেন্সিল আইকনটি রয়েছে এই পেন্সিল আইকনটির মধ্যে এখান থেকে আমি টাচ করছি। তো পেন্সিল আইকনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনার চ্যানেলের এই পেজটা কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে নিচে এই যে হোম ট্যাব রয়েছে এই হোম ট্যাবের মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে। তো আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এই সেটিংস দুটো যদি অফ থাকে তাহলে আপনাকে অবশ্যই কিন্তু এই দুটো সেটিংসকে আপনাকে অবশ্যই কিন্তু অন করতে হবে। তো এখান থেকে কিন্তু আমি হোম ট্যাব এটাকে কিন্তু অন করে রেখেছি। তারপর নিচে রয়েছে ফর ইউ। তো এই দুটো সেটিংসকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অন করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে নিচে এই যে মোর সেটিংস রয়েছে এই মোর সেটিংসের মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো মোর সেটিংসের মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে ফর ইউ সেটিংস। তো এখানে বলা হচ্ছে কন্টেন্ট টাইপ। প্রথমে আছে ভিডিওস, তারপর আছে শর্টস, তারপর আছে লাইভ স্ট্রিম। তো এখান থেকে এই প্রথমে 3টি সেটিংসকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে অন করে রাখতে হবে। তো এখান থেকে এই 3টি সেটিংসকে ঠিক করে নেওয়ার পর তারপর আপনাদেরকে রিসেন্সি এখান থেকে আপনারা অল কন্টেন্ট রিকমেন্ডেড। তো এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু এটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তারপর নিচে আপনাদেরকে এই যে সেভ অপশনটি রয়েছে এই সেভ অপশনটির মধ্যে আপনাকে টাচ করে কিন্তু আপনাদেরকে সেভ করে দিতে হবে। তো এই ভিডিওটিতে আমি যে সেটিংসগুলি বললাম এই সেটিংসগুলি যদি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে যদি অফ থাকে তাহলে আপনাকে অবশ্যই কিন্তু এই সেটিংসগুলিকে কিন্তু অন করতে হবে। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের ভিডিওতে আস্তে আস্তে ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে এবং সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হতে কিন্তু আরম্ভ করবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করবেন সেই ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু তুলে ধরবে। এমনকি আপনার চ্যানেলের মধ্যে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই ভিডিওটিতে আমি যে সেটিংসগুলি বললাম এই সেটিংসগুলি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে অন আছে কি নেই একবার ভালোভাবে চেক করে দেখে নিন। তারপর এই সেটিংসগুলিকে আপনি ভালোভাবে অন করে ফেলুন, দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলটাও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।